मानव को तूने देखा? हाँ, कहाँ? अरे कहाँ कहाँ नहीं देखा। একজন ভারতীয় অভিনেত্রী যাকে আমরা ছোটবেলা থেকে টিভির পর্দায় বড় হতে দেখেছি, আজ তিনি দাঁড়িয়ে আছেন দক্ষিণ কোরিয়ার সিনেমা ইন্ডাস্ট্রির কেন্দ্রে। কিন্তু এটা কি শুধু একটা নতুন সিনেমায় অভিনয়, নাকি এটা ভারতীয় বিনোদন জগতের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা? দক্ষিণ কোরিয়া আজ শুধু একটি দেশ নয়, এটি বিশ্বের অন্যতম শক্তিশালী এন্টারটেইনমেন্ট হাব। কোরিয়ান ড্রামা, কোরিয়ান পপ আর কোরিয়ান সিনেমা, এই তিনটি নামে আজ কোটি কোটি মানুষের আবেগ। আর সেই ইন্ডাস্ট্রির একটি আন্তর্জাতিক ফিচার ফিল্মে গুরুত্বপূর্ণ প্রধান চরিত্র অভিনয় করছেন ভারতের অনুষ্কা সেন। কিন্তু হাজার হাজার অভিনেত্রী থাকতে কেন তাকেই বেছে নেওয়া হলো? কেন এই প্রজেক্ট বাস্তবায়িত হতে লেগেছে প্রায় 3 বছর? আর জেজু ওলে সিনেমার পেছনে এমন কি গল্প লুকিয়ে আছে যা ভারত ও দক্ষিণ কোরিয়া দুই দেশেরই আলোচনার বিষয় হয়ে উঠেছে? আজকের ভিডিওটিতে আমরা জানাবো অনুষ্কা সেনের আন্তর্জাতিক যাত্রার সম্পূর্ণ গল্প, এই সিনেমার অজানা তথ্য এবং এমন কিছু বিষয় যা হয়তো আপনি আগে কোথাও শুনেননি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ছোট পর্দা থেকে আন্তর্জাতিক মঞ্চে অনুষ্কা সেন। অনুষ্কা সেন ভারতীয় দর্শকদের কাছে এক পরিচিত নাম। মাত্র কয়েক বছর বয়সে অভিনয় জগতে যাত্রা শুরু। এরপর বালবীর, দেবকে দেব, মহাদেব এবং আরো অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে তিনি কোটি দর্শকের ভালোবাসা অর্জন করেন। কিন্তু তার স্বপ্ন শুধু ভারতেই সীমাবদ্ধ ছিল না। তিনি চেয়েছিলেন নিজেকে এমন এক মঞ্চে নিয়ে যেতে যেখানে ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা আর প্রতিযোগিতা আরো কঠিন। ধীরে ধীরে নিজেকে আন্তর্জাতিক প্রজেক্টের জন্য প্রস্তুত করতে শুরু করেন তিনি। আজ সেই স্বপ্নেরই বাস্তব রূপ জেজু ওলে। কিন্তু এই সিনেমা আসলে কি? জেজু ওলে শুধু সিনেমা নয়, একটি যাত্রা। জেজু দক্ষিণ কোরিয়ার বিখ্যাত জেজু আইল্যান্ডের নাম। অপরূপ প্রকৃতি, নীল সমুদ্র, অগ্নিগিরির পাহাড় আর শান্ত পরিবেশের জন্য এই দ্বীপকে অনেকে বলেন কোরিয়ার স্বর্গ। অন্যদিকে ওলে শব্দের অর্থ বাড়ির দরজা থেকে মূল রাস্তার দিকে যাওয়ার ছোট পথ, অর্থাৎ একটি নতুন যাত্রার সূচনা। আর এই অর্থটাই যেন সিনেমার গল্পের সঙ্গে মিলে যায়, কারণ এটা এমন একটা তরুণীর গল্প যিনি জীবনের বড় এক আঘাতের পর নিজেকে নতুন করে খুঁজে পেতে পৌঁছে যান জেজু আইল্যান্ডে। এই সিনেমায় অনুষ্কা সেন অভিনয় করেছেন আলিশা নামের এক তরুণ গায়িকার চরিত্রে। পারিবারিক এক বড় ট্র্যাজেডির পর সে মানসিকভাবে ভেঙে পড়ে। জীবনকে নতুনভাবে শুরু করার আশায় সে চলে যায় দক্ষিণ কোরিয়ার জেজু আইল্যান্ডে। সেখানেই তার পরিচয় হয় একজন কোরিয়ান সিঙ্গার সংরাইটার এর সঙ্গে। দুজনের ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, কিন্তু সঙ্গীত তাদেরকে এক করে দেয়। এই কারণেই এটিকে শুধু একটি প্রেমের গল্প নয়, বরং আবেগ, সঙ্গীত এবং এই সংস্কৃতির মেলবন্ধনের গল্প হিসেবে দেখা হচ্ছে। এই সিনেমায় অনুষ্কার বিপরীতে রয়েছেন জনপ্রিয় কোরিয়ান অভিনেতা কিং হিউং সিওক, যাকে কোরিয়ান ড্রামার দর্শকরা ইতিমধ্যেই চেনেন। একজন ভারতীয় অভিনেত্রীর জন্য কোরিয়ান ফিচার ফিল্মে এমন একজন অভিনেতার সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করা নিঃসন্দেহে একটি বড় অর্জন। তবে এই সুযোগ একদিনে আসেনি। অনুষ্কা নিজেই জানিয়েছেন এই প্রজেক্ট বাস্তব রূপ নিতে প্রায় 3 বছর সময় লেগেছে। একটি স্বপ্ন বাস্তবে পরিণত হতে কখনো কখনো বছরের পর বছর অপেক্ষা করতে হয়। এই সিনেমার জন্য তিনি দীর্ঘ প্রস্তুতি নিয়েছেন, নতুন কাজের পরিবেশ, নতুন সংস্কৃতি এবং আন্তর্জাতিক টিমের সঙ্গে কাজ করার জন্য নিজেকে তৈরি করেছেন। এখন প্রশ্ন হলো, এই সিনেমা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ দক্ষিণ কোরিয়া বর্তমানে বিশ্ব বিনোদনের শিল্পের অন্যতম বড় শক্তি। প্যারাসাইট অস্কার জিতেছে, স্কোয়াড গেমে বিশ্বজুড়ে রেকর্ড ভেঙেছে, কোরিয়ান পপ আজ একটি গ্লোবাল ফেনোমেনন। এমন একটি সময় একজন ভারতীয় অভিনেত্রী কোরিয়ান ফিচার ফিল্মে গুরুত্বপূর্ণ চরিত্র পাওয়া নিঃসন্দেহে একটি বড় আন্তর্জাতিক স্বীকৃতি। মজার বিষয় হলো, কোরিয়ার সঙ্গে অনুষ্কার সম্পর্ক আজকের নয়। তিনি আগেও কোরিয়া ট্যুরিজম অর্গানাইজেশনের সঙ্গে বিভিন্ন প্রচারণায় অংশ নিয়েছেন। কোরিয়ান সংস্কৃতির প্রতি নিজের আগ্রহ বহুবার প্রকাশ করেছেন। হয়তো সেই সম্পর্কেই আজ তাকে এই নতুন যাত্রায় নিয়ে এসেছে। তাহলে আপনার কি মনে হয়, জেজু ওলে কি আন্তর্জাতিকভাবে সফল হবে? আর অনুষ্কা সেনকে এই নতুন চরিত্রে দেখতে আপনি কতটা আগ্রহী? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কারেন্ট স্কুপকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন।